সর্বভারতীয় ক্ষেত্রে তো বিজেপির সাথে লড়তে পারবো না, কারণ অনেক বড় দল, পুঁজিপতিদের দল। আমার দল গরিব মানুষের দল। আমরা ছোট ছোট সভাতে বিশ্বাসী, মানুষের ঘরে, মানুষের হৃদয়ে তৃণমূল বিশ্বাস। একেবারেই তাই। ব্রিগেডে আজকের আপনার ডান দিকে স্ক্রিন লাগানো অভিষেক ব্যানার্জি এখন বক্তব্য রাখছে। মূল দাবিগুলো কি কি এই ঠিক এইবারের ব্রিগেড একদম সামনে? দেখুন, মূল দাবি তো ব্রিগেডের যেটা লক্ষ্য এইবারে যে জনগর্জন সভাটা হচ্ছে, তার তো মূল দাবি তো এক বছর ধরে এটা চলছে। জিএসটির টাকা দিচ্ছে না, আবাস যোজনার টাকা আটকে রেখেছে, 100 দিনের টাকা আটকে রেখেছে। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আমি জানি না আর কোন কোন স্টেটে, বিরোধী স্টেটে আটকে রেখেছে। এটা যদি শুধু বাংলার ক্ষেত্রে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত আছে। তিনি এত অর্থনৈতিক মানে এর মধ্যে, অভাবের মধ্যেও এই টাকাটা রাজ্য সরকার মিটিয়ে দিচ্ছে। অন্যান্য কোন স্টেট দিচ্ছে আমি জানি না। আর যদি বিজেপি নিয়ে বলেন, বলার অনেক কিছু আছে। কিন্তু বলছে, বরাবর বলছে, বেশি বলছে শুভেন্দু অধিকারী, যেটা বলার উনি বলছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানিয়ে তবে ছাড়। উনি আগে বর্তমান মুখ্যমন্ত্রী হয়ে দেখান, তারপরে তো উনি প্রাক্তন হবেন। শুভেন্দুদার ঘনিষ্ঠ আমিও ছিলাম, ওনার সাথে যথেষ্ট সময় কাটিয়েছি। বিয়ে করেননি তো, আমার পাগলা কুত্তায় কামড়েছে, ওই জন্য আজকে এই অবস্থা। দুদিন পরে ঘটি নিয়ে ঘুরতে হবে। সিপিএম এর প্রসঙ্গ একটু আসি। সিপিএম এর যেটা সুজন চক্রবর্তী চিরাচরিত বলে থাকে এবং মোহাম্মদ সেলিমদের বক্তব্য, এই যে প্রকল্পগুলি দেওয়া হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার, এগুলো তো এক ভিক্ষা। কি বলবেন, এগুলো ভিক্ষা? ওনারা তো ভিক্ষাটাও দিতে জানতেন না। ওনাদের আমলে 34 বছরে ভিক্ষাটাও মানুষ পায়নি। সরকারি প্রকল্প কত দূরের কথা, এই সামান্য ভিক্ষাটুকু ওনারা দেননি। 34 বছর আমরা তো দেখে এসছি সিপিএম এর জামানাটা। আজকে যারা 11-র পর থেকে ধরুন তৃণমূল করছে, তারা ঠিক সিপিএম কি জাত, আমি বলবো কি জাত, পার্টি নয়, কি জাত, সেটা বর্তমান প্রজন্ম জানে না। আমরা জানি বলে আমরা বলছি। এই ভিক্ষাটা ওরা দিতে জানতো না। যদি ভিক্ষা মনে করে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা ভিক্ষা দেয়, এটা তো আদান প্রদান। উনি ভালোবাসা দিচ্ছেন, মানুষ ভালোবাসা দিচ্ছে। যদি এটাকে ওরা ভিক্ষা বলে মনে করে, ভিক্ষা, মমতাজি তো ভালোবাসা দিচ্ছে। একদম তাই। আমার একদম শেষ প্রশ্ন। সামনে লোকসভা, নরেন্দ্র মোদী জায়গায় জায়গায় সভা করছেন এবং 42টা আসনই কিন্তু একেবারে পদ্ম ফোটানোর দাবি করেছেন। তাহলে বাকি রইল না, বাকি সিটগুলোই কি হবে? 42টাই পদ্ম ফুটবে। তাহলে কটা সিট আছে আমাদের? 494 না কটা সারা ভারতবর্ষে? হ্যাঁ, 500 কত জানো না? সব কটাতেই পদ্ম ফুটবে। তাহলে এমনি ফুটিয়ে দেবে। বিজেপি সরকার যদি থাকে, ভারতবর্ষের অত্যন্ত ভয়াবহ দিন আসছে। এক দেশ এক ভোট হবে, মানুষের গণতন্ত্র হরণ হবে। এই রাজ্যে খুব পরিষ্কার কথা। 14 সালে যখন এসছিলেন, তখন তো অনেক কিছু বলে এসছিলেন। এই যে যারা যারা টাকা নিয়ে পালিয়ে গেল, গরিব মানুষের ওপর বোঝাটা চাপছে, তাদের একজন কিন্তু লন্ডন কোর্টে দাঁড়িয়ে স্বীকার করেছে যে 32% আমি পেয়েছি, বাদবাকিটা ওই দলের কাছে গেছে, তবে আমি পালাতে পেরেছি। ওটা দিয়ে আমি এসছি লন্ডনে, এমনি আসিনি। এটা কিন্তু লন্ডন কোর্টে স্বীকার করেছে মেহুল চোকসি। আমি এই রাজ্যের ছবিটা একটু দেখুন, আপনারা মিডিয়ার লোক, টিভি খুললে আপনি বলুন তো, যে কৃষক আন্দোলনটা হচ্ছে দেখানো হয় না, হাতরাস দেখানো হয় না, উন্নাও দেখানো হয় না, সন্দেশখালি দেখানো হচ্ছে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, দাবি মানে আমি পশ্চিমবাংলার জনগণের, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভালোবাসি, তারপরেও বলছি যে আজকে যদি পশ্চিমবাংলায় একটা হাতরাস বা উন্নাও হয়, পরের দিন তৃণমূল সরকার সরে যাবে এখান থেকে, মানুষ সরিয়ে দেবে। কিন্তু উত্তরপ্রদেশে যেতে একটা এমএলএ একটা বাচ্চা ছেলে, প্রতিবন্ধী ছেলের মুখে পেচ্ছাপ করে দিচ্ছে, তারপরও সে এমএলএ থাকছে। আমাদের কিন্তু যারা দুর্নীতি করেছে তারা কিন্তু জেলে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যের ছবিটা আমি শেষ জেনে নিতে চাইবো। আসন 42, এবারে মনে হচ্ছে আমার 35-এর উপর যাবে।